নামাজের টোটাল ফরজ হচ্ছে 13টি, ভেতরে বাহিরে ফরজ কয়টি? 13টি। তো প্রথমে আমরা জানি শরীর পাক হতে হবে, আপনার শরীর পবিত্র থাকতে হবে। 2, কাপড় পাক হতে হবে, যে কাপড় পরিধান করে নামাজে দাঁড়াবেন সেই কাপড় পাক হতে হবে। 3, নামাজের স্থান পাক হওয়া। 4, সতর আবৃত করা, আপনার পুরুষের জন্য নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত পুরো অংশটা ঢেকে রাখা ফরজ, এটা আপনাকে অবশ্যই ঢাকতে হবে, না ঢাকলে নামাজ হবে না। তবে যার কাছে কাপড় আছে তিনি সম্পূর্ণ শরীর ঢেকেই নামাজ আদায় করবেন, এটাই সুন্নাত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কখনো বিবস্ত্র অবস্থায় খালি গায়ে নামাজ পড়েন নাই। কাপড় যেটা ছিল এটা কার দেয়া নেয়ামত? আল্লাহর দেয়া নেয়ামত। সেই জন্য ভালো যেটা, উন্নত মানের কাপড় যেটা, সেটা পরেই নামাজে দাঁড়াতে হবে। বিশেষ করে বড় পীর হযরত সাইয়েদনা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জীবনে যখন আমরা পড়ি দেখা যায় উনি নামাজের মধ্যে দাঁড়ানোর জন্য স্পেশাল চাদর ব্যবহার করতেন, যেটা তৎকালীন সময়ে ইয়ামানি চাদর সবচাইতে বেশি দামি চাদর ছিল। রাজা বাদশারা পর্যন্ত ওই চাদর সংগ্রহ করতে চাইতেন না, কিন্তু হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচাইতে এই বড় দামি উন্নত মানের চাদর গায়ে দিয়ে আল্লাহর দরবারে দণ্ডায়মান হতেন। তো ওনাকে যখন জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি এমনি স্বাভাবিক অবস্থায় সাধারণ কাপড় পরেন, নামাজের সময় এত দামি কাপড় পরেন কেন? বলে, তা আমি তো দামি মজলিসে যাচ্ছি, দামি মিটিংয়ে যাচ্ছি, আমার রবের সাথে আমি সাক্ষাৎ করব, তা আল্লাহর দরবারে আমি সর্বোত্তম কাপড় নিয়ে যেন পেশ হই, সেটার জন্য আমি এই কাপড় পরিধান করি। বড় করে বলে সুবহানাল্লাহ। আমরা কি করি? উল্টোটা। কোনো রকমে একটা গেঞ্জি পরা থাকলে ওটা নিয়ে দাঁড়ায় যায়, অথবা একটা গামছা গায়ে দিয়ে দাঁড়ায় যায়। কিন্তু এই গামছা গায়ে দিয়ে, গেঞ্জি গায়ে দিয়ে আপনি কোনো সম্মানিত ব্যক্তির সামনে যাবেন? যাবেন না। কিন্তু আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে যাচ্ছেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, খুযু যীনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন, যখনই নামাজের সময় হবে তখন তোমরা সুন্দর কাপড় পরে নামাজে দণ্ডায়মান হবে। কোরআন বলে দিয়েছে, আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, কিন্তু আমাদের আচরণ কোরআনের পক্ষে নাকি বিপক্ষে? বিপক্ষে। আমরা একটু গরম লেগে উঠলে কাপড় ছেড়ে দিই, খালি গায়ে দাঁড়িয়ে যেতে আরো বেশি সুবিধা মনে করি। এরকম যেন না হয়। আমরা দণ্ডায়মান হচ্ছে কার সামনে? আল্লাহর সামনে। সেই জন্য সবচেয়ে ভালো কাপড়, উন্নত কাপড়টা পরেই আমরা আল্লাহর দরবারে পেশ হব। আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুক, আমিন।